নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ইয়ার এন্ডের ভিডিও এবং ধনুরাশির ভিডিও। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, শেয়ার করব বা আলোচনা করব যে আপনি বা আপনারা যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা ইয়ার এন্ড কী রেজাল্ট দিতে পারে এখন থেকে যে সময় চলছে, মোটামুটি মার্চ এন্ড আমাদের তো খুব গুরুত্বপূর্ণ সময় প্রত্যেকের কাছেই, কারণ অনেকের অনেক রকম ব্যাপার থাকে, কাজের চাপ থাকে, কি হতে পারে, কিভাবে প্রসেসটা চলা যেতে পারে তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলার আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডিসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক বা শুরু করছি। দেখুন, ধনু ইয়ার এন্ডে কী রেজাল্ট পাবেন, এটা জাস্ট একটা বন্ধু বড় সিদ্ধান্ত, বড় কিছু ব্যাপার থাকলে কারোর সাথে কোনো জায়গায় কথা বলে নেবেন। দেখুন, লাস্ট 2-3 মাসে যত আনন্দ উৎসব সব হয়ে গেছে, একটাই বাকি রয়েছে, দোল পূর্ণিমা, হোলি হয়ে যাবে। তো পুরো মাত্রায় খাটার সময় শুরু হলো, তাই না? যে খাটাখাটনি করতে হবে, চাপ নিতে হবে, কাজ করতে হবে, তার সময়। আর এই সময় কাজের চাপ থাকবে, এটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। তো বন্ধুরা, কি হবে? শেষ ভালো যার, তার সব ভালো, মনে রাখবেন। শেষ কিন্তু ভালো হতে চলেছে, আমি নিশ্চিত শেষ ভালো হতে চলেছে। ইয়ার এন্ড মানে তো বছরের শেষ, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার আবার শুরু হবে। তো যার শেষ ভালো হচ্ছে তার সব ভালো হচ্ছে না? সব ভালো হচ্ছে। কেন আমি শেষ ভালো বলছি? কারণ মার্চের 10-11 তারিখ ওই সময় গিয়ে বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছেন। আর বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছেন, বৃহস্পতি ধনুর ক্ষেত্রে শেষ কথা। একটা রাশির অধিপতি গ্রহ, ম্যাসিভ প্ল্যানেট বৃহস্পতি, সে যখন বক্রী হয়ে যায়, বিগত 4-5 মাসে ধনুর কিছু হয়নি। খেয়েছেন, পড়েছেন, বেঁচেছেন, ওটা তো ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি কিছু হয়নি। কিন্তু আমি বলবো সামনের দিনগুলো বেশ ভালো। দেখুন, একটা কথা বলে ভিডিওটা শুরু করছি। প্রথমত বুঝবেন, আপনি যদি এই মুহূর্তে আপনার কোনো গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য অসুবিধার থাকে বা গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গা কোনো প্রবলেম থেকে থাকে, আপনি সেটাকে ভালো রকমভাবে খেয়াল রেখে চলুন। দেখুন, দুটো পার্ট। একটা ধরুন আমার বাবা মা প্রেশারের একটু ওষুধ খায়, একটু সুগারের ওষুধ খেতে হয়, আমি এটাকে প্রবলেম বলছি না, ম্যানেজেবল। কিন্তু অসুস্থতা রয়েছে, শরীরটা সত্যিই খারাপ, ভালো যাচ্ছে না, তাহলে খেয়াল রাখুন। এটা ব্যাপার। নবমপতি রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, নবম ভাবের ওপর কেতু রয়েছে। এই জায়গাটা কিন্তু এনাদের হেলথের জন্য ভালো ফল দেবে না। আপনিও কিছু ছোটোখাটো ভোগান্তির শিকার হবেন। পুরো মাত্রায় এনার্জি হয়তো পাচ্ছেন না, শরীর নিয়ে একটু প্রবলেম চলছে বা শরীরের একটা চাপ চলছে। তো এটাকে একটু দেখে নিতে হবে, জাস্ট এইটুকু। যদি আপনার প্রেগন্যান্সি চলে, আপনার পার্টনারের শরীর বা সন্তানের শরীর, এগুলো ভালোই চলছে, ভালো হবে, ভালো দিকে যাচ্ছে। বন্ধুরা, নেক্সট পার্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই ইয়ার এন্ড মানে পয়সার একটা ব্যাপার। পয়সাটা কেমন থাকবে? দেখুন, হাতে পয়সা আসবে। 2-3টে দিক যদি বলি, যে যারা ধরুন চাকরিজীবী মানুষ, তারা চাকরি করবেন, পয়সা পাবেন, বা বিজনেস। কিন্তু 2-3টে জায়গা, এক হচ্ছে পয়সার ফ্লো কম বেশি ভালো থাকছে। আমার হাতে পয়সা রয়েছে বা পয়সার জায়গা ভালো হচ্ছে, এটা প্রথম কথা। কোনো ধার দেনা থাকলে আমি মেটাতে পারি, ধার বা দেনা থাকলে মেটাতে পারি। কোনো জায়গা থেকে যদি টাকা আটকে যাওয়ার ব্যাপার থাকে, টাকা ক্লিয়ার হচ্ছে। টাকা পয়সার এই যে চাপ, এই যে দিক বা জায়গা ক্লিয়ার হচ্ছে। এবং কোথাও থেকে আপনি কোনো টাকা পান, ম্যানেজ করতে পারেন, কিন্তু কোনো না কোনোভাবে পারিবারিক কারণে হতে পারে, কারোর উপকার করতে গিয়ে হতে পারে, আপনার পয়সা একটু খরচা হচ্ছে, বাট আপনার হাতে টাকা আছে। আমি এটা আপনাকে বলব। বন্ধুরা, এই মুহূর্তে যদি কোনো ট্যুর বা ট্রাভেলও করার ব্যাপার থাকে, কোনো ট্যুরে যাবেন, কোনো ট্রাভেল করবেন, ধনুর মানুষ আপনি, ট্যুর বা ট্রাভেলগুলো করতে পারেন, অসুবিধা নেই। বা আমি বলবো প্রবলেম নেই, প্রবলেম হওয়ার কথা নয়। ম্যানেজেবল জায়গাগুলো বা পরিস্থিতিগুলো আমি ম্যানেজ করে নিতে পারবো। তাহলে আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, টাকার ফ্লো ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালোভাবে ম্যানেজ করা যাবে,
চলছে, পজিটিভলি এগোচ্ছে। আসবো চাকরির জায়গায়, কি হবে? যত সময় এগোবে তত চাপ বাড়বে, এটা বুঝবেন। একটু চাপ আপনার রয়েছে, প্রেশার আপনার রয়েছে, এবং থাকবে, টার্গেট থাকবে, প্রচুর চাপ থাকবে। সেটা সরকারি হোক বা আধা সরকারি হোক বা কর্পোরেট, প্রাইভেট, বেসরকারি হোক, কাজের প্রেশার ধনুরাশির ক্ষেত্রে ভীষণ রকমের থাকবে। এবং কেউ আপনাকে এক থালা সুন্দর বিরিয়ানি সাজিয়ে 4টে রসগোল্লা দিয়ে কেউ আপনাকে আমন্ত্রণ করবে না। শত্রুরা আপনাকে টাফ সিচুয়েশনের মধ্যেই ফেলছে, এটা ঘটনা। আপনি একটা জিনিস বুঝুন, আপনি আমি আমি আপনাকে এইভাবে বলতে পারি যে ধরুন আপনি ভাবছেন শত্রুরা আপনার ক্ষতি করছে, এটা বুঝবেন শত্রুরাও কোনো না কোনোভাবে চাপে রয়েছে, কোনো না কোনোভাবে চাপে রয়েছে, এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি এক্সপেক্ট করছি যে কর্মক্ষেত্রে পরিবেশ বা পরিস্থিতি একটু এগেনস্টে থাকলেও আপনার কাজের প্রসেস, কাজের প্রগ্রেস বেশ ভালো হচ্ছে। এবং যে চাপটা আছে বা যে চাপটা আপনার উপর রয়েছে, আপনি সেই চাপটা, সেই প্রেশারটা বা সেই দায়িত্বটা সুস্থভাবে, সুন্দরভাবে, ভালোভাবে ম্যানেজ করতে পারছেন বা হ্যান্ডেল করতে পারছেন, এক্সপেক্টেড এটাই। তাহলে আপনার যেটা টার্গেট, এক্সপেক্টেড টার্গেট, আপনার যেটা দায় বা দায়িত্বর জায়গা, আপনি সেটা ভালোভাবে ম্যানেজ করে যেতে পারবেন। দেখুন, 4th হাউসে তুঙ্গ শুক্র, শনির মানে শুক্র শনির যোগ, 3rd হাউস ড্যামেজ হয়েছে, কনফিডেন্স কিছু ক্ষেত্রে ফ্লাকচুয়েট করবে, কিন্তু মনের জোরে আপনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। মানে মানে ওই যে কনফিডেন্স লো হচ্ছে, ওটাকে ম্যানেজ করতে হবে, যে হয়ে যাবে, হবে। কিন্তু পরিবেশ, পরিস্থিতি আপনাকে সাপোর্ট করছে। যারা চেঞ্জ করতে চাইছেন, 6-4-10 কানেক্ট করছে, যারা চেঞ্জ করতে চাইছেন, নতুন চাকরির চেষ্টা করছেন, বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আসবে। ধরুন আপনি কোনো ইন্টারভিউ দিচ্ছেন, আর এরকম আমি দেখেছি বিগত 2 মাস ধরে, 2-3 মাস ধনুরাশির বহু ছেলে মেয়ে বেকার, কাজ নেই, চাকরি পাচ্ছি না, আসবে সুযোগ। তাহলে কাজ হচ্ছে, আমি নিশ্চিত মাসের 25 তারিখ পর্যন্ত দেখে নিন, মার্চের, আপনার কাজ হয়ে যাবে। আপনি মোটামুটি মানে ওই টেনশন, ওই চাপ, না কি হবে, চাকরি এসব থাকবে, দেখতে থাকুন। এবং বন্ধুরা, এখানে বলা 7th হাউসে যখনই বক্রী মার্গী হয়ে যাচ্ছে, বক্রী বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, বিজনেস কিন্তু হওয়ারই কথা। তো আমি ধনুর মানুষ হলে কাস্টমার ফ্লো, রেগুলার কাস্টমারদের সঙ্গে ডিল, এবং যে স্ট্যাগ হয়ে গেছিলো খুলছে, কোনো ইনভেস্ট, ব্যবসায় কোনো ইনভেস্ট, কোনো ভালো কাস্টমার, ভালো সেল, এবং কোনো প্রোডাকশান বিজনেস, বা এরকম হতে পারে আমি একজন শিল্পী, আমি সেলফ এমপ্লয়েড কেউ, এগুলোও কম বেশি ভালো চলছে, তাহলে ধনুর বিজনেস ভালো হবে। ধনুর বিজনেস গ্রোথ বা বিজনেসে উন্নতির একটা চান্সেস ডেফিনেটলি থাকছে। কিন্তু আমি এখানে আবার বলছি আপনাকে, কনফিডেন্স লো হচ্ছে, সব ব্যাপারে একটু বেশি ভাবছেন, ওরিড থাকছেন, দুশ্চিন্তা করছেন, মানে হাইপার হয়ে যাচ্ছেন কিছু ক্ষেত্রে, যেগুলো দরকার নেই, আননেসেসারি, আপনি কিন্তু করছেন সেগুলো, এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা, দাম্পত্য কেমন যায়? দেখুন, দাম্পত্য পুরো মাত্রায় ঠান্ডা যাচ্ছে, পুরোপুরি। মানে ওই আছে, দেখুন কিছু জনের সম্পর্ক তো ভালোই থাক, আরও ভালো থাক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না আছে, যে যার মতো আছেন, লোকে বাইরের লোক দেখে বলছে খুব ভালো আছে, খুব ভালো, ওইটুকুই আছে, তার বাইরে কতটা হচ্ছে সেটা একটা জিজ্ঞাসা চিহ্নর জায়গা তৈরি করে দেয়। কতটা পজিটিভলি হচ্ছে বা কতটা ভালো হচ্ছে, সেটা কিন্তু একটা পুরো মাত্রায় জিজ্ঞাসা চিহ্ন তৈরি করে দিচ্ছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবনে ফুললি সাপোর্ট বোথ সাইডে হয়তো আসছে না, ইভেন এটা আপনাকে আমি বলবো, থার্ড হাউসটা ড্যামেজ, বাবা মার সাপোর্ট আপনি পাচ্ছেন, কিন্তু আপনি হাউসওয়াইফ হলেও জেনে রাখুন, জ্ঞাতি আত্মীয় স্বজন এবং জ্ঞাতি শত্রুতা, ছাই চাপা কোনো আগুন আবার জ্বলতে পারে, যে এই সময়টায় 3rd হাউসে রবি বুধ মঙ্গল রাহু, ছাই চাপা কোনো আগুন, কোনো একটা জায়গা, কোনো একটা ঝামেলা হয়তো আপনি চেপে রেখেছিলেন, চুপচাপ চাপা ছিল, দপ করে চলে উঠবে।
তাহলে পারিবারিক কোনো বিবাদ, অশান্তি, ক্যাওস, আত্মীয় জ্ঞাতি, বাবা মা নয়, জ্ঞাতি, আত্মীয় এবং ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি, লক্ষ্য রাখবেন। এটা কিন্তু হলে বেশ বড় আকার নেবে, বা কোনো পলিটিক্যাল ইস্যুস এক্ষেত্রে ইনভলভমেন্ট, এটা ভোগাবে। আমি লিগাল ল ভালো ফল দিচ্ছে বলছি, ফারাকটা বুঝবেন। আমার সাথে আমার ভাইয়ের অশান্তি হচ্ছে মানেই সেটা কোর্টে চলে গেছে, এটা নয়। তো লিগাল বা ল ভালো রেজাল্ট দিচ্ছে, যাদের চলছে, কিন্তু পারিবারিক বিবাদ শত্রুতা থাকবে, বরং আউটসাইডার, কোনো বন্ধুত্ব, কোনো প্রেম সংক্রান্ত বিষয়, বন্ধু বান্ধবীদের সাথে সম্পর্ক, তাদের সাপোর্ট, এটা পাচ্ছেন, ভালো কোনো বন্ধু তৈরি হতে পারে। আমি আপনাকে দুটো কথা বলছি, আপনারা কনফিউজড হবেন না এক্ষেত্রে, যে এক বলছি কলিগরা সাপোর্ট করছে না, আপনাকে ফল মিষ্টি নিয়ে সংবর্ধনা দিচ্ছে না, আর এক্ষেত্রে সে বন্ধুত্ব বলছি, এই বন্ধুত্বটা স্পেশাল কোনো বন্ধু, প্রেম সংক্রান্ত বিষয় বা এক দুজন, এইটা বুঝবেন। তো এইটা দেখতে হবে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তাহলে ধনুরাশির জাতক বা জাতিকাদের, ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে পারিবারিক জীবন, পারিবারিক বিবাদ বা অশান্তির যোগ 16 আনা। দিনের শেষে আপনি জয়ী হবেন, এরা আপনার সাথে শত্রুতা করে কিছু করতে পারবে না, কিন্তু ওই মানসিকভাবে হ্যারাস তো করবে, 4টে দিন আপনাকে তো টেনশন দেবে, এটাই করবে। এবং আপনার ওই 4টে দিন টেনশন মানে আপনার 4 দিন কাজ ক্ষতি, তো এটা করবে, এটাই সমস্যা, বা এটাই বোঝার জায়গা থাকছে। আপনি ধরুন মানুষ হলে বুঝবেন। আর একটা ব্যাপার বন্ধুরা, দেখুন কোনো লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট, প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি চলতে পারে, কিনতে পারেন, বা ধরুন বাড়ির কোনো রিপেয়ার করবেন, কাজে হাত দেবেন, সব ঠিকঠাক থাকলে আপনি এগোতে পারেন এই ব্যাপারটা। কিন্তু আপনি কারুর বাড়িতে ভাড়া থাকেন, আপনার বাড়িতে কেউ ভাড়া থাকেন, বোথ সাইডে কিন্তু সমস্যা রয়েছে। সন্তান ঠিক আছে, একটু বাচ্চাগুলো বদমাইশি করছে করুক, বা গন্ডগোল করছে করুক, অশান্তি পাকাচ্ছে পাকা, আমার মনে হয় না সন্তান নিয়ে বড় কোনো ইস্যুস হবে, প্রবলেম হবে। তো সন্তান বা সন্তান সুখ এক্সপেক্টেড, আশা করছি ঠিকঠাক চলছে, ঠিকঠাক থাকবে। আমি ভয়ে রয়েছি ধনুরাশি 3rd হাউসের রবি বুধ মঙ্গল রাহুর যোগটা নিয়ে। যদিও এটা সাময়িক, কিছুদিনই চলবে, কিন্তু ওই যে কিছুটা দিন, এইটা আপনাকে বড্ড বেশি স্ট্রেস দিচ্ছে, টেনশন দিচ্ছে। বন্ধুরা, এডুকেশন কেমন হবে, বিদ্যা কেমন হবে, ওটাই তো সবচেয়ে ক্রুচিয়াল প্রশ্ন। কেমন হতে পারে? প্রাইমারি থেকে আপ টু গ্র্যাজুয়েশন লেভেল, এই পড়াশোনাটা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল, আপনার মধ্যে সেই উদ্যম, সেই ইচ্ছা আসছে না কোনোভাবে। যেরকম পড়াশোনা করার দরকার, যতটা পরিশ্রম, আপনি কতটা ভালো কতটা খারাপ সেটা পরের কথা, কিন্তু যতটা পরিশ্রম, যে খাটনি, যেভাবে পড়াশোনা, যে এনার্জি নিয়ে পড়াশোনা করার দরকার, আপনি সেটা করছেন না গ্র্যাজুয়েশন পর্যন্ত। হতে পারে যে কেউ বিবিএ করছে, কেউ বিসিএ করছে, কেউ বিটেক করছে, ল্যাথার্জি আছে, ডিস্ট্র্যাকশানস রয়েছে, নানা রকম পরিবেশ পরিস্থিতি, মানসিক দুর্বলতা, এগুলো কিন্তু পড়াশোনার ক্ষতি হওয়ার কারণ হয়ে যেতে পারে। মাস্টার্স, পিএইচডি, আমি ধরুন মাস্টার্স করছি, আপনি পিএইচডি করছেন, কোনো একটা ছেলে বা মেয়ে বিদেশে পড়াশোনা করছে এবং কোনো হাইফাই পোস্টের জন্য বা হাইফাই পড়াশোনা করছেন, কোনো বড় এন্ট্রান্স এক্সামের জন্য তৈরি হচ্ছেন, যেটা গ্র্যাজুয়েশনের পরের ধাপ, খুব ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু প্রাইমারি লেভেল, মাধ্যমিক, এইচএস বা ওই এই ধাপের যে পড়াশোনা, অনেকে দেখুন এইচএসের পর কোন স্ট্রিম হবে, পরীক্ষাগুলো হচ্ছে, এই যে ধাপগুলো, এই যে জায়গাগুলো, এটা কিন্তু ঘেঁটে রয়েছে, এটা কিন্তু ডিস্টার্বড হয়ে রয়েছে। আপনি এটা লক্ষ্য রাখুন বন্ধুরা, আপনি এটা দেখে চলুন। এটাই ধনুরাশির মোটামুটি বলতে পারি একটা ইয়ার এন্ড পর্যন্ত জিস্ট, কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন। মূলা, পূর্বছাড়া, উত্তরাছাড়া, 3টে নক্ষত্র। মূলা, শত্রুতা ভালো মাত্রায় পাবেন সব ক্ষেত্রে, এটাকে পার করেই এগোতে হবে। পূর্বছাড়া নক্ষত্র, সম্পর্কগুলো তলানিতে ঠেকছে, যে কোনো সম্পর্ক লক্ষ্য রাখবেন, খুব ক্লোজ বা যেটা খুব কাছের সম্পর্কগুলো তলানিতে ঠেকছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু নিয়ে আপনি বড্ড বেশি অরিড, সব কিছু নিয়ে বেশি ভাবছেন, বেশি ভেবে ফেলছেন, বা বড্ড বেশি সব কিছু নিয়ে লাফালাফি করে ফেলছেন, যতটা প্রয়োজন নেই, এইটা একটু দেখতে হবে। এটাই
একটা জিস্ট। আশা করছি ভিডিওটা 5% চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক তাহলে। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর অবশ্যই প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।